হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ঘুম থেকে তো ছোটো মেয়ে উঠে পড়েছে আর ওকে কিন্তু ফ্রেশ করে দিয়েছি। এরপরে ও পড়তে বসবে আর বড় মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, রোদ্দুর উঠেছে ভালো। তো ছাদে কিন্তু সব জামা কাপড় মেলে দেওয়া গেছে, যেহেতু আজকে রোদ্দুর রয়েছে। তো আর বড় মেয়েকে এক্ষুনি ডাকবো। আর আজকে হচ্ছে শনিবার, সেই জন্য কিন্তু ও একটুখানি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই কদিন এক্সামের জন্য তো ওকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, তবে এখনই ডেকে দেবো। আর আজকে একটু সময়ের থেকে একটু বেশি ঘুমোচ্ছে এই আর কি। তো এই যে আমি বিছানা গুছাতে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড় মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে আর ফ্রেশও হয়ে গেছে, তো ও কিন্তু পড়তে বসে গেছে। আর এইবেলা আন্টি আসার কথা ছিল, তো আন্টি কিন্তু বিকেলে আসবে। আর আজকে যেহেতু শনিবার রয়েছে, মেয়ের কিন্তু ডান্স ক্লাসও রয়েছে, তবে এক্সামের জন্য ও ডান্স ক্লাসে যাবে না, যেহেতু ওর কিন্তু দুটো করে এক্সাম দিতে হচ্ছে। 5 থেকে হয়তো দুটো করে এক্সামই হয়, আর অনেক সাবজেক্ট, সেজন্য কিন্তু দুটো করেই এক্সাম হচ্ছে। আর আজকে যেহেতু ছুটি রয়েছে, সেজন্য কিন্তু আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর অন্যান্য দিন তো আরও সকাল সকাল উঠতে হয়, আর মাথার মধ্যে একটা চিন্তা থাকে সারা রাতে যে অ্যালার্মটা ঠিক মতন বাজবে তো, যেহেতু সকালবেলা মানে উঠতেই হয় এক্সামের জন্য। তো বড় মেয়ে গেছিলো ছাদে, আর বড় মেয়ে কেন, দুই মেয়েই ছাদে গেছিলো। তো বললো যে ফোনটা নিয়ে যাই আর একটু ভিডিও করে আনি। আর আমার তো ছাদে সহজে যাওয়া হয় না, কারণ হচ্ছে ছাদে জামা কাপড় মেলার প্রয়োজন হলে তবেই, তাছাড়া কিন্তু ফোন টোন নিয়ে কিন্তু আর ছাদে আসি না, আসাই হয় না বলতে পারো। সেই জন্য কিন্তু ও বললো যে ওয়েদারটা একটু ভালো রয়েছে মা, তাহলে আমি ভিডিওটা করে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। তো Ơi. ওটা রাখ, ওটা নিয়ে এসেছিস কেন? আর এই যে মন্দিরের চূড়াটা দেখছো, এটা কিন্তু কৃষ্ণ মন্দির, আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর, যেহেতু জুম করে দেখিয়েছে সেই জন্য কিন্তু কাছে মনে হলো। তারপরে দেখো ফোন নিয়ে তো চলে এসেছে, আর এখানে রান্না করবো আজকে পেঁপে আলুর তরকারি। আর পেঁপেটা কিন্তু একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে এই পেঁপে আলুর তরকারি করেছি ঠিকই, কিন্তু কেউ কিন্তু খায়নি। কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল আইটেম রান্না করেছি, সেটা হচ্ছে চিংড়ি বাটা আর এদিকে ধনেপাতা বাটা। তো এই বাটা কিন্তু আমি সচরাচর করি না, বাটা বলো বড়া বলো এগুলো কিন্তু আমি করি না। এগুলো খুব বিরক্তির জিনিস, সেই জন্য কিন্তু করি না। ঝটপট যেটা রান্না হয় সেটাই বেশিরভাগ করি। বুঝতেই পারছো, দুটো বাচ্চা, তারপরে স্কুল, পড়াশোনা সব কিছু তো সামলাতে হয়। সেই কারণে কিন্তু অনেক ঝামেলার জিনিসগুলো করি না। যেমন ছোটো মাছ যদি কেটে নিয়ে আসে তো হলো, আর দেখবে ছোটো মাছ কিন্তু বাজারে কিন্তু সচরাচর কেটে দেয় না। তো বাড়িতে এনে কাটা খুব ঝামেলা, সেই জন্য কিন্তু এইসব মাছগুলো করাও হয় না আর খাওয়াও হয় না। আর যখন মায়ের বাড়িতে যাই তখন কিন্তু মাকে বললে পরে মা করে দেয়। আর আগে যখন আমার শাশুড়ি মা থাকতো, ওই বাটা বড়া এগুলো কিন্তু উনি আবার করতেন। তো আমি কিন্তু এগুলো একদমই সময়ের জন্য হয় না, তবে খেতে ভালোবাসি না সেটা নয়, খেতে কিন্তু ভালোবাসি, কিন্তু করে তো খেতে হবে, আর তার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো সেই আজকে যেহেতু শনিবার রয়েছে, সেই সময় রয়েছে হাতে, সেই জন্য কিন্তু আজকে চিংড়ি বাটা আর ধনেপাতা বাটা করেছি। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে। আর দুর্দান্ত খেতে হয়েছিল, সেই বাটা দিয়ে কিন্তু সবাই দুপুরবেলা ভাতটা খেয়ে নিয়েছে। আর এই দেখো ছোট চিংড়ি এনেছে, আমি বলেছিলাম এর থেকেও ছোট চিংড়ি পেলে তাহলে আনতে, আর চিংড়িটাও কিন্তু বেছে বুছে নিয়ে নিচ্ছি। চিংড়ি যেহেতু সব কিছুই দিতে নেই, সেই জন্য কিন্তু আমি সব কিছু দিইনি। তবে অনেকে কিন্তু চিংড়ির মাথা বাটা খায়, তো আমি কিন্তু ওই মাথা ঠাটা খাই না, কেননা আমার ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু চিংড়ি সুন্দর করে বেছে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা, একটু ধনেপাতা,
কেটে নিয়েছি। আর এই যে চিংড়িটা কিন্তু আজকে একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু আমি বাটবো সেই জন্য। আর দেখো চিংড়িটা বাটা মানে ভাজার পরে চিংড়ির কীরকম একটা দাগ হয়ে গেছে কড়াইতে, তো ভাবলাম যে একেবারে পেঁয়াজটাও ভেজে নিই আর লঙ্কাটাও ভেজে নিই, তারপরে আবার মেজে ঘষে নিয়ে তারপরে আবার ধনেপাতা বাটার জন্য আবার সব কিছু রেডি করব। তো এই যে দেখো আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, আর এটার মধ্যে চিংড়ি দিয়ে ভাজা চিংড়িটাই আবার দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। আর শিলনোড়া হলে তো আরোই করতাম না, এই দেখো মিক্সিতে কিন্তু দিয়ে নিয়েছি। তো এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি বাটা। তো আবার কড়াইটা সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আবার পেঁয়াজ যা যা আর কি দিয়েছিলাম চিংড়ির মধ্যে সেগুলোই কিন্তু আবার হচ্ছে ধনে বাটার মধ্যে দেবো। আর এই গ্রিন গ্রিন কালারের বাটা কিন্তু আমার বড় মেয়েও খেতে শিখে গেছে আর ভীষণ ওর পছন্দ হয়েছে। তো প্রথম দিন করেছিলাম, ওর কিন্তু ভালো লেগেছে। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো যেহেতু আমি তোমাদের সাথে একদিন পর একদিন ভিডিও শেয়ার করি, সেই জন্য কিন্তু আগের দিনে যেটা হয় সেই ভিডিওটা কিন্তু আর তোমাদের সাথে দেখানো হয় না, আর ভিডিও তোলাও হয় না। আর যেদিন আমি ভিডিও পোস্ট করি তার আগের দিনই আমি ভিডিওটা মানে সেদিনই ভিডিওটা করি, এই আর কি। তো এই দেখো ধনে পাতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পেস্ট করে নেব। তো এই দেখো দুপুরবেলা কিন্তু সবাই খেতে বসে গেছি। এখানে রয়েছে 2 রকমের বাটা, সাথে লেবু, আর ওই যে পেঁপে আলুর তরকারি। আজকে লাঞ্চে এটাই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু রেস্ট নেব। ওদিকে পদ্মা টান না মা, এসি চালিয়ে নিয়েছি। বাবা ওদের পদ্মা টান। তারপরে আবার বিকেলবেলা মেয়েকে পড়তে বসাতে হবে। পদ্মা টান মানে আমার ডিউটি চলছেই সারাদিন। আমার সময় কোথায় বলো তো, যে আমি এখানে যাব ওখানে যাব, সময় কোথায়? কি হচ্ছে কি বলতো, ঘন হচ্ছে একটু হেল্প পড়তে বসিয়ে রান্নাঘরে গেছিলাম, আমি তো জানি না যে ভিডিও করা রয়েছে। এখন এডিট করতে বসে দেখছি যে ভিডিও করেছে। তো ভাবলাম ঠিক আছে, ভিডিও যখন করেছে তো ভিডিওটা দিয়ে দিই, তাই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আজকে হচ্ছে রবিবার, সোমবার আবার এক্সাম রয়েছে, ওই মঙ্গলবার দিন এক্সাম শেষ হবে। ঘুম থেকে উঠেছি, ঘুম যেন চোখের থেকে সরছে না, মনে হচ্ছে আরও ঘুমাই। ঘুম থেকে উঠেছি, তো এখন ওদের টিফিন দেব। তো দেখা যাক ওরা কি খায়। তো চলো ওদেরকে পড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি। খাও, লাড্ডু খাচ্ছ? কি কি এনেছো তোমার আজকে সন্ধ্যেবেলায় খাবার? কি কি দেখাও, খাবারগুলো দেখাও, কি কি খাবার আছে। এনেছি আর দুটো কেক, ওরও দুটো কেক। কেকটা দেখলাম না তো, কেকটা দেখাও ভালো করে। এই যে এখানে আমারটা বলতে হবে না, তুই তোরটা। চিপস খাওয়া কিন্তু ভালো না। আর আজকে দাদা অনেক দিন পর তোমাকে চিপসটা দিলাম, তাই তো আবদার করেছো অনেক দিন, কিন্তু খাওয়া তো ভালো নয়। লাড্ডুটা খেতে কেমন? ভালো নয়, অনেক দিনের প্যাকেট করা থাকে তো, তাই লাড্ডুটা ভালো তোর দেখি আজকে তোদেরকে আজকে বাইরের খাবার অ্যালাউ করলাম। আজকে হলো অনেক দিন পর চিপস খাচ্ছি। আর এটা হলো কেক আর একটা টাটকা মশলা। আর লাড্ডু আনিসনি? আমি লাড্ডু খাই, হ্যাঁ আমার সব টোটালি ভালো খেতে। এবার চলো লস্যি খাবো। তো এখন চলছে ওদের টিফিন টাইম, এখন পড়া আপাতত একটু অফ আছে, দেখি আমি কি টিফিন করি। এটার মধ্যে উপরে উপরে ক্রিম দেওয়া রয়েছে, তাই না বাবা? এইবার খাবো। কেকটা তুমি একদিন বানিয়েছিলে না মা? এটা কি কালো কালারটা? এখানে একটা কালো কালো, এটা কে দিয়েছে? এটা এটা মশলা কেক। দেখা কি অবস্থা, এটা খাতার কি অবস্থা হয়েছে এটা? আমার খাতা অবস্থা দেখো। হ্যাঁ, পড়াশোনা করতে ইচ্ছে করে নাকি না করে? ইচ্ছে পড়াশোনা করতে, সুন্দর করে বই গোছা।
পড়াশোনা করতে ইচ্ছে করে? বই খাতা গুছিয়ে রাখবি? এ বই খাতা গুছিয়ে রাখে, আর এ দেখো মারামারি কাটাকাটি যত কিছু সব খাতার সাথে নাকি। বিছানায় যদি একটা বই আমি দেখতে পেয়েছি তারপরে দেখিস কোনে, সুন্দর করে গুছিয়ে রাখবি বই খাতা, বুঝলি?